যেসব হলে চুরি করে এই হলে যেন সিনেমা না দেয়। উল্কা হল মালিককে বলতে চাই, আপনি যে কাজ করছেন ভবিষ্যতে এইসব কাজ করেন না। আজকে যদি এই প্রযোজকটা বিদায় নেয়, বরবাদের প্রযোজক যদি আর ছবি না বানায়, হল মালিকদের উপরে বিরক্ত হয়ে যদি তিনি ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যায়, আপনারা যারা অন্যান্য হল মালিক আছেন, আপনারা যারা সঠিক হিসাব দেন, তা আপনাদের অবস্থাটা কি হবে? ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা রয়েছি নারায়ণগঞ্জের ২৫০০-এর গোপালদি বাজারের চলন্তিকা সিনেমা হলে। ঈদের সিনেমা বরবাদ ওনাদের হলে কেমন ব্যবসা করেছে জানতে চাইব। পাশাপাশি এই সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি দাবি করেছেন বেশ কিছু সিনেমা হল মালিক সঠিক হিসেব দিচ্ছেন না, কিছু গরমিল করতেছেন। তো এভাবে যদি চলতে থাকে বাংলাদেশে তো ভালো প্রযোজকও আসবে না, ভালো সিনেমাও হবে না। তো ভালো সিনেমা যদি না হয়, এই যে হল মালিক ভাইয়েরা আছেন তারা আসলে বেঁচে থাকবেন কিভাবে, বা হলগুলোকে তারা কিভাবে চালু রাখবেন? তো ভাই, প্রযোজক দাবি করেছেন যে কিছু কিছু হল যেমন গাজীপুরের উল্কা, বগুড়ার মধুবন সিনেপ্লেক্স, এই হলগুলো প্রযোজককে সঠিক হিসাব দিচ্ছেন না। তো এটা আসলে কতটুকু ঠিক হচ্ছে? আসসালামু আলাইকুম। গোপালদি সিনেমা চলন্তিকা সিনেমা গোপালদি হল থেকে আমি বলছি আলমগীর। উল্কা সিনেমা হল মালিক যে কাজটা করছে খুব জঘন্য কাজ করছে। এই কাজটা ওনার করা উচিত হয় না। নতুন একটা প্রযোজক আইছে আমাদের ফিল্মে, ওনার উচিত ছিল ওনার বাঁচানোর জন্য। উনি বাঁচলে আমরা হল মালিক বাঁচব, উনি যদি মরে যায় আমরা হল মালিক, প্রতিটা হল মালিক মরে যাব। ওনারা যে কাজ করছে কাজ খুব জঘন্য কাজ করছে। আমি এই জন্য ওনার প্রতিবাদ জানাই, ভবিষ্যতে এর ধরনের কাজ যদি না করে। আমার জানা মতে বরবাদ চালিয়ে কোনো হল মালিক লস করে নাই। আপনিও নিশ্চয়ই হল মালিক হিসেবে জানেন বরবাদ যারাই চালাইছে কম বেশি সবাই মোটামুটি ভালো ব্যবসা করছে। এমনকি অনেক হল মালিক এটাও বলছে যে বরবাদ চালানোর পরে তাদের গত 1 বছরের লস তারা কভার করে নিছে, এমনকি একটু লাভবানও আছে। তো হল মালিকরা লাভবান আছে, কিন্তু প্রযোজক যদি টাকা ফেরত না পায়, অনেক হল মালিক যদি এভাবেই কারচুপি করে, দিন শেষে আসলে এই প্রযোজককে তো ইন্ডাস্ট্রিতে ধরে রাখা সম্ভব না। তো যারা কারচুপি করতেছে বা এই টাইপের কাজ করতেছে, আপনি হল মালিক হিসেবে তাদেরকে কি বলতে চান? উল্কা হল মালিককে বলতে চাই, আপনি যে কাজ করছেন ভবিষ্যতে এইসব কাজ করেন না। কারণ আপনার দেয়াদির কারণে আমাদের ছোট হলগুলি অনেক ক্ষতিগ্রস্ত হবে। ওনারা ছবি না বানায়, তুফান ছবির মালিক যদি ছবি না বানায়, যদি আপনারা এগুলি করেন, এরকম না ছবি বানাইতাম না, তাহলে আমাদের হলগুলি বিলুপ্ত হয়ে যাবে। সাকিবের ছবি হেরা যদি না বানায় আর কে বানাবে? সাকিবের ছবি ওনারাতেই বানাবে। তুফান ছবির প্রযোজক, বরবাদ ছবির প্রযোজক ওনারা ছবি বানাবে। তাই বলি উল্কা সিনেমা হল মালিককে বলি যে আপনি এই ধরনের কাজ আর করেন না। ভবিষ্যতে আপনি জাতির কাছে ক্ষমা চান যে আর এইগুলো করবো না। তো ভবিষ্যতে আপনি সিনেমা পাবেন, না হলে আপনার হলে সিনেমা দেবে না। আমিও কই আপনার হলে যেন সিনেমা না দেয়। এই ধরনের হলে উনি কেউ যেসব হলে চুরি করে এই হলে যেন সিনেমা না দেয়, এই দাবি আমরা করি। আপনার কথা হচ্ছে ভাই, ছবি দিয়ে যেহেতু ব্যবসা হচ্ছে, 5 টাকা হোক 10 টাকা হোক বা 2 টাকা হোক, প্রযোজক তো পকেটে টাকা খরচ করে ছবি বানাইছে। কোনো হল মালিকের তো অধিকার নাই প্রযোজকের টাকাটা মেরে দেওয়া। কম ব্যবসা হলে শেয়ার মানি কম দিবেন, বেশি হলে বেশি দিবেন, কিন্তু কারচুপিটা কেন করবেন? এটা তো ঠিক না। তো যারা কারচুপি করতেছে তারা তো আমাদের ইন্ডাস্ট্রির ক্ষতি করতেছে। আজকে যদি এই প্রযোজকটা বিদায় নেয়, বরবাদের প্রযোজক যদি আর ছবি না বানায়, হল মালিকদের উপরে বিরক্ত হয়ে যদি তিনি ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যায়, আপনারা যারা অন্যান্য হল মালিক আছেন, আপনারা যারা সঠিক হিসাব দেন, তা আপনাদের অবস্থাটা কি হবে? আমাদের অবস্থা খুব খারাপ হবে। উনি যদি ছবি না বানায়, বললাম তো উনি ছবি না বানায়, তুফানের ছবির মালিক যদি ছবি না বানায়, তো ছবি বানাবে কে? এমন পয়সাওয়ালা কে আছে বর্তমান? ওনারাই আছে পয়সাওয়ালা, আর কেউ নাই। তাই বলি যে ভবিষ্যতে কোনো হল মালিক যেন এই ধরনের না করে। আর আমাদের ছোটো হল আছে, এই ধরনের মনে করেন আমি বিগত 1 বছরের যে ভাড়া পোষাই গেছে আমার, এই দোয়া করি। আর এই মাধ্যমে আমি বলি যে আপনি এর ধরনের ছবি আরও বানান, এই আশা করি আপনাকে। সারা বাংলাদেশে যেখানেই ছবিটা চলেছে কম বেশি সব জায়গায় ভালো দর্শক এসেছে, এবং শুরুর দিকে আমরা প্রযোজককে অনেক খুশি দেখেছিলাম। তিনিও হয়তো আশা করেছিলেন, অনেক টাকা খরচ করে ছবিটা বানিয়েছেন, হয়তো এখান থেকে মোটামুটি ভালো ব্যবসাও হবে। কিন্তু যখনই দেখলেন যে হলে দর্শক হচ্ছে 900, কিন্তু প্রযোজককে জানানো হচ্ছে 500, তো যে 400 দর্শক বা প্রতি শুয়ে এভাবে দর্শক কমিয়ে বলা, টাকা মেরে দেওয়ার যে অভিযোগটা এসেছে, এভাবে যদি হলগুলো চলতে থাকে
তাইলে আমার মনে হয় আপনারা যারা সঠিক হল মালিক আছেন, আপনারা যারা সঠিক হিসাব দেন, আপনাদেরও তো বিপদে পড়তে হবে। তো সেই জায়গা থেকে সারা বাংলাদেশে, শুধু উল্কা না বা মধুবন না, সারা বাংলাদেশে যারা এরকম করতেছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? সব হল মালিককে আমরা বলতে চাই, আপনারা সঠিক হিসাব দিবেন ম্যাডামরে, উনার জন্য আর উৎসাহ দেন ছবি বানানোর জন্য, ঠিক আছে? এই আশাই করি আপনারা আছেন। ওনারা ভালো ছবি বানানোর স্বার্থে হয়তো বা একটু বাজেট বাড়িয়ে বানায়। তো যদি বাজেটটা বাড়ে, ভবিষ্যতে ধরেন এখন রেন্টাল ধরেন সাপোজ হচ্ছে 2 টাকা, কথার কথা, রেন্টাল যদি ভবিষ্যতে ওনারা 3 টাকা বা 4 টাকা দাবি করে, আপনাদের তো দিতে অসুবিধা নাই। না দিতে আমাদের ব্যবসা হয়, আমার টাকা দিব, আমরা তো ওনাদের টাকা ওনারা দিব, ব্যবসা করে দিব, আমার টাকা দেবো, ওনার টাকা দেবো, গর্ব ছবি চালায় মনে করেন আমি সাকসেস। আগামীতে মনে তাণ্ডব যদি আসে, যদি 2 টাকা বেশি চাইলেও আমার ছবিটা আনতে হইব, কারণ জানি বরবাদ দিয়ে আমার কামাই করছে, তাণ্ডব দিয়েও কামাই করবো, রান রাবি ছবি তো অসাধারণ ছবি হবে। বরবাদের প্রযোজকের উদ্দেশ্যে কি বলতে চান? তিনি কি মনে কষ্ট নিয়ে ইন্ডাস্ট্রি ছেড়ে দিবেন, নাকি ওনাকে আপনারা রাখতে চান? না, ওনাকে বলতে চাই যে না, 2-1 হলে এগুলো করছে, এগুলো ক্ষমা দৃষ্টির দেখা মাফ করে দিয়া আপনি ছবি বানান, ঠিক আছে? এই 2-1টা হবে এরকম, এগুলো রাগ করা দরকার নেই। আপনি ফিল্মে থাকেন, আপনি থাকলেই আমাদের হলগুলো বাঁচবে, আপনি চলে গেলে আমাদের হলগুলো বাঁচবে না। যেসব হল মালিক এই ধরনের কাজ করে তাদেরকে কি ভবিষ্যতে ছবি দেওয়া উচিত? যারা চুরি করে, যারা সঠিক হিসেব দেয় না, তাদেরকে কি ভবিষ্যতে ছবি দেওয়া উচিত? না, ভবিষ্যতে যদি চুরি না করে তাহলে অবশ্যই দিব, কারণ হেরাও তো পেট আছে, সংসার আছে, ঠিক আছে? আর যদি চুরি করে তাহলে দিব না। হল মালিক ভাইয়েরাও যেটা বুঝলাম, মানে ওনাদেরও তো আসলে কিছু করার নাই, ওনারাও দিনের পর দিন আসলে লস দিয়ে হল চালাচ্ছেন, তারপরেও বরবাদ সিনেমা দিয়ে ভালো ব্যবসা করেছেন বা ভালো চলতেছে। তো সেই জায়গায় কিছু কিছু হল মালিকদের কারণে হয়তো বা মানে সারা বাংলাদেশের হল মালিকদেরকে নিয়ে এখন পাবলিকের একটা খারাপ দৃষ্টিভঙ্গি থাকতে পারে যে এরা সঠিক হিসাব দেয় না, এরা বাটপার। তো এতে করে তো আপনারা যারা নিরপেক্ষ আছেন বা আপনারা যারা ভালো আছেন, আপনাদের উপরে তো একটা কালি পড়তেছে যে এরা ভালো না, এরা সঠিক হিসাব দেয় না। তো পুরো ইন্ডাস্ট্রিতে তো একটা বাজে বার্তা যাচ্ছে। সো সেই জায়গা থেকে আপনি যারা নতুন প্রযোজক আছেন বা ভবিষ্যতে যারা সিনেমা বানাবেন তাদেরকে নিয়ে কি বলতে চান? নতুন প্রযোজকরা আপনারা ছবি বানান, হলগুলি বাঁচান, আর মনে করেন যেসব হলে 2 নম্বরই করে, ঠিক আছে, আপনাদের নিজস্ব লোক দিয়া আপনারা ওই হলে রাখেন। তো হল মালিক ভাইয়েরা আমার কাছে আসলে গতকালকে রাতে আলমগীর ভাই ফোন দিছে, বলছে যে দেখেন একজন হল মালিকের জন্য তো আমাদের সবার নাক কাটা যাচ্ছে, সবার মানিজ্যত নিয়ে টানাটানি। আমরা চাই না একজনের জন্য আমাদের পুরো ইন্ডাস্ট্রির ক্ষতি হোক, সকল হল মালিকদের ক্ষতি হোক। ভাই, যিনি চুরি করতেছে বা বাটপারি করতেছে তার উদ্দেশ্যে সর্বশেষ কি বলতে চান? ওনাকে বলতে চাই, আপনি ভালো হয়ে যান, ভবিষ্যতে এগুলি করেন না, আপনার কারণে কিছু হলের বদনাম হইতেছে। আপনার এক জায়গা দিয়ে মনে করুন ভালো হলগুলো মনে বদনাম হইতেছে, যেসব হলে জীবনে করেও না, 2 নম্বরই করে না, সেই হলের নামও বদনাম হইতেছে। তাই বলি আপনি ভবিষ্যতে এগুলি করেন না, ছবিও চালান, আমরাও বলি আপনারাও ছবি নেন, আর এইসব করেন না, ঠিক আছে? তো ধন্যবাদ আলমগীর ভাই আমাদের সাথে থাকার জন্য। ভিউয়ার্স, বুঝলেন যে হল মালিকরা যারা নিরপেক্ষ আছেন, ভালো আছেন, তাদেরও একটু অসুবিধা হচ্ছে এই খবর আসার পর। আশা করি বাকি হল মালিক যারা আছেন তারা ভালো হয়ে যাবেন এবং ভালো ভালো আপডেট দিবেন আর কি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।